আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণই মজার একটি স্ন্যাক্স রেসিপি। খুব সহজে তৈরি করা যায় এবং ভীষণই মজার একটি স্ন্যাক্স। চাইলে খুব সহজে আপনারাও এই স্ন্যাক্সটি তৈরি করতে পারবেন। ঘরে থাকা মাত্র ৩-৪টি উপকরণ দিয়েই এই স্ন্যাক্সটি তৈরি করা যাবে। এই নাস্তাটি তৈরি করার জন্য তেমন কোনো ঝামেলা নেই। খুব সহজেই তৈরি করতে পারবেন। এমনকি মেহমান বসিয়ে রেখেও তৈরি করে নিতে পারবেন। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেজন্য এখানে একটা মিক্সিং বলে আমি দিয়ে দিব ১টা ডিম। অবশ্যই রুম টেম্পারেচার ডিম হতে হবে। ডিমটাকে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে ৪ টেবিল চামচ চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। চিনিটা একটু ভালো করে ডিমের সাথে যখন মিশানো হয়ে যাবে, চিনিটা যখন গলে যাবে এরকম পানি ছেড়ে দিবে, তখন এখানে আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দেব ১ টেবিল চামচ বেকিং পাউডার। সাথে দিয়ে দেব ১ কাপ সুজি। দেওয়া হয়ে গেলে দিয়ে দেব ১ টেবিল চামচ রান্নার রেগুলার তেল। দিয়ে এবার খুব সুন্দর করে একটা চামচ দিয়ে এটাকে একটু মিক্স করে নিতে হবে। আর এই মিক্স করাটা একটু ভালো করে করবেন, এতে করে নাস্তাটি কিন্তু খেতেও ভীষণ ভালো লাগবে। তাই খুব ভালো করে আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর থিকনেসটা কিন্তু দেখেই বুঝতে পারছেন এটা কতটা নরম। তো এ পর্যায়ে আমরা ঢেকে ২ মিনিটের মতো রেখে দেব। এই নাস্তাটা কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখতে হবে না। এরপর আমি হাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এবার খুব সুন্দর করে আমরা নাস্তাটির একটা শেপ দিয়ে নেব। আপনারা কিন্তু চাইলে এটাকে গোল শেপ দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন। আর আমার কাছে একটু ভিন্ন স্টাইল ভালো লাগে। তাই চাচ্ছি যে একটু অন্যরকম করে নতুন করে করার জন্য। তাই আমি একটু লম্বাটে করে একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার খুব সুন্দর করে যখন নাস্তাটির শেপটা দেওয়া হয়ে যাবে, এ পর্যায়ে আমি কিন্তু আগেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, যেখানে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তেলটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে। তো এ পর্যায়ে যখন নাস্তাটি আমরা একটা, একটা করে বানিয়ে তেলে দিয়ে দেব। আর দেখেই কিন্তু বুঝতে পারছেন তেলটা কতটা গরম। মানে হালকা গরম থাকবে আর এ পর্যায়ে কিন্তু নাস্তাটি শুধু একটু দুলিয়ে, দুলিয়ে দিতে হবে কড়াই ধরে। তাহলে কিন্তু নাস্তাগুলো খুব সুন্দর নিজের ইচ্ছাতেই ওরা খুব ভালো করে ফুলবে। আর যখন ফুলে উঠবে তখনই বুঝতে হবে যে এখন আমাদের নাস্তাটি পারফেক্ট হয়েছে। তো এরকম করেই নাস্তাটিকে ভেজে নিব। নেওয়ার পরে আমরা উল্টে দিব। যখন দেখুন আপনার নাস্তাটা আমি যতখানি ছোট করেছিলাম তার ডবল কিন্তু এটা ফুলে হয়ে গেছে। আর এভাবে ফুলছে তার মানে আমাদের নাস্তাটা ভিতরে আর কাঁচা নেই। তো এ পর্যায়ে আমরা এবার নাস্তাটিকে উল্টিয়ে দেব। উল্টিয়ে খুব ভালো করে এবার নাস্তাটিকে অপর পাশেও আমরা ভেজে নেব। আমার এই নাস্তাটি ভাজতে বেশি সময় লাগেনি। মাত্র ৩-৪ মিনিটের মতো সময় লেগেছিল নাস্তাটি ভাজতে। আর এটি ভাজতেও কিন্তু খুবই অল্প তেল লাগে। বেশি একটা তেলের প্রয়োজন হয় না। দেখুন যখন আবার অপর পাশে কালার চলে আসবে তখন অপর পাশটাও একটু উল্টিয়ে দিতে হবে। এই নাস্তাটি এত ভালো লাগে বিশ্বাস করুন আপনারা যখন বাসায় একবার ট্রাই করবেন নিজেরাই বুঝতে পারবেন। আর এটা কিন্তু আপনারা নরমাল একদম বাইরে একটা বক্সে করে ১ সপ্তাহের মতো রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। এই নাস্তাটি আমার কাছে খুবই পছন্দের। আমি আমার বাসায় প্রায়ই এই নাস্তাটি করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে তাই। আর এটা নষ্ট হয় না এজন্য আরো বেশি ভালো লাগে তৈরি করলে বেশিদিন থাকে। আর যদি আপনি নরমাল ফ্রিজে রাখেন ১৫ থেকে ২০ দিনের মতো আপনি রেখে খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এরপর আমরা দেখুন নাস্তাটিকে বেশি একটা কালার করার দরকার নেই। এমনিতেই নাস্তাটি খুব সুন্দরভাবে কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে। এইরকম হালকা কালার আসলেই আমি উঠিয়ে নেব। চাইলে আপনারা আরেকটু ডিপ কালার কিন্তু করতে পারেন। এতে করে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো দেখুন আমি এবার নাস্তাগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে বাকি নাস্তাগুলো এভাবে করেই ভেজে নেব। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। বিশ্বাস করুন একটা খেলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। তাই আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক সহজ এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি একটু নাস্তাটিকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটি। আর এটা কিন্তু উপর থেকে ক্রিসপি এবং ভিতরটা কিন্তু অনেক সফট এবং নরম। খেতে ভীষণই ভালো লাগে।
আশা করছি এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন যে আসলে এই নাস্তাটি কতটা সুন্দর এবং ভালো লাগে খেতে। আর এটা মেহমান আপ্যায়নে করতেও কিন্তু খুবই ভালোভাবে এটা আপনারা মেহমান আপ্যায়ন করতে পারবেন। আর খেয়ে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি রেসিপিটি। অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলেই আমাদের সার্থকতা। আসসালামু আলাইকুম।